লুপ, যেটা প্রোগ্রামিং নলেজের জন্য যারা মাস্ট। লুপ আমাদের সব ক্ষেত্রেই লাগবে, হোক সেটা যে কোনো টাইপের ডাটা স্ট্রাকচার লাইক অ্যারে, সর্ট, বিএফএস, ডিএফএস, ইটিসি। মানে হলো লুপের কনসেপ্ট ক্লিয়ার থাকাটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ আমরা কখনোই ভালোভাবে প্রোগ্রামিং করতে পারবো না। সো লুপ কি? লুপ হলো একই কাজ বারবার করা, কিন্তু শর্ত অনুসারে। তার মানে তার কাছে কিছু শর্ত থাকবে, সেই শর্ত যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত সে কন্টিনিউ করতে থাকবে, বারবার একই জিনিস রিপিট করতে থাকবে। ঠিক আছে? তো আমরা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। মনে করো যে আমরা ট্রেন বা বাসে উঠি, তখন দেখি একটা কন্ট্রাক্টর থাকে যে বাসের টিকিট চেক করে। তো তার কাজ কি? সে টিকিটটা চেক করবে, যদি টিকিট থাকে তাহলে ওকে, আর যদি না থাকে নেক্সট এর কাছে যাবে। তো ফার্স্টে টিকিট চেক করলো একটা মহিলার, তার কি আছে? টিকিট আছে। সো যেহেতু টিকিট আছে, কি করবে? নেক্সট এর কাছে যাবে, নেক্সট যাত্রীর কাছে যাবে যে তার টিকিট আছে কি নাই। তো এখন মনে করো সে আরেকজন যাত্রীর কাছে আসলো, তখন দেখলো কি তার কাছে কোনো টিকিট নেই। তো যদি টিকিট না থাকে তখন একজন কন্ট্রাক্টর কি করে? তার কাছে জরিমানা করে, ঠিক আছে, অথবা তাকে জেল দেয়, যে কোনো একটা আর কি, আমাদের যে কন্ডিশনটা থাকে সেই কন্ডিশন অনুসারে। তারপরে কি করে? নেক্সট যাত্রীর কাছে যায়। তো লুপ সেম ভাবে কাজ করে, একই কাজ বারবার করে, কিন্তু একটা কন্ডিশনের মাধ্যমে, যে আমার যদি এটা হয় তাহলে এটা হবে, আর না হলে আমি অফ করে দেবো, এরকম। তো এখন আমরা সহজভাবে একটা লুপ বুঝবো, তারপর আমরা লুপের আরো ডিটেলসে যাব, লুপ কত প্রকার, অথবা লুপ কিভাবে ইন ডিপলি কাজ করে। হ্যাঁ, নেস্টেড লুপ, ইটিসি, এগুলো আমরা দেখবো। তো এখানে একটা নর্মাল একটা ফর লুপ নেওয়া, যেখানে ফার্স্ট আমি লিখেছি ইন্ট আই ইকুয়াল 1। তার মানে কি? তার মানে হলো আমি ইনিশিয়াল করে দিয়েছি। ইন্ট মানে কিন্তু ইনিশিয়াল না, ইন্ট মানে হলো আমি ইন্টেজার নিয়েছি, আই নিয়েছি, ঠিক আছে, এটা ইকুয়াল আমি 1 দিয়েছি। তো তোমরা এখানে 1 দিতে পারো, 2 দিতে পারো, 3 দিতে পারো, মানে তোমাদের মন মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারো, এটা কোনো ম্যাটারই না। তো আমি এখানে 1 দিয়েছি। এন এর মান কি? এন এর মান নেই, তো মনে করো যে এন এর মান ইকুয়াল 5। ঠিক আছে? দেন আই প্লাস প্লাস, তার মানে কি বুঝালো? যে আই ইকুয়াল 1, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আই এন থেকে ছোট, মানে 5-এর থেকে ছোট, ততক্ষণ চলবে। তার মানে কতক্ষণ চলবে? 4 বার। আই প্লাস প্লাস, এক করে বাড়বে। এখন এটা আমি একটু ক্লিয়ার করে বুঝাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও একটু মুছে নেই। মনে করো যে এখানে এন ইকুয়াল 6। ঠিক আছে? তো পার ডে আমি 1 টাকা করে আর্ন করি। তো আমি 6 দিন 1 টাকা করে পাবো কারো থেকে। তো প্রথম দিন আমি এখানে কি করছি? ইনিশিয়াল আই ইকুয়াল 1। ঠিক আছে? আই ইকুয়াল 1। তো আমার কাছে প্রথম দিন কত হবে? ফার্স্টে দেখবে যে আই ইকুয়াল 1, ঠিক আছে, আই কি এন থেকে ছোট, আই কি 6 থেকে ছোট? হ্যাঁ, আই 6 থেকে ছোট। কন্ডিশন ট্রু। তারপরে কি আমার এটা প্রিন্ট হবে? এখন আমাকে দেখাবে আমার টোটাল টাকা কত আছে, 1 টাকা। ঠিক আছে? তারপর কি? আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে কি? আই প্লাস 1, তার মানে হলো আমার আই সমান হলো 1 প্লাস 1। তাহলে আমার আই এখন কত? 2। এটা হলো আমার আই। ওকে, আই এখন কত হয়ে গেল? আমার 2 হয়ে গেল। দেন 2 কি এন থেকে ছোট? মানে এই যে এন, এন মানে কি 6। 2 কি 6 থেকে ছোট? হ্যাঁ, 2 6 থেকে ছোট। তারপর আবার প্রিন্ট হবে আমার টোটাল টাকা কত? 2। কেন 2 প্রিন্ট হবে? আই এর মান কত? 2। ঠিক আছে, এই যে আই এর মান কত? 2। তারপর আবার আই প্লাস প্লাস। তারপর কি? আই এর মান কত ছিল? 2। 2 প্লাস 1 কত হয়? 3। এখন আই এর মান কত? 3। ঠিক আছে? আবার দেখবে আই কি এন থেকে ছোট, 6 থেকে ছোট? হ্যাঁ, 6 থেকে ছোট। তখন আই এর মান কত হবে এখানে? 3। 3 হওয়ার পরে আবার আই 1 বাড়বে, তার মানে 3 প্লাস 1, 4। ঠিক আছে? 4 কি 6 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তখন আবার প্রিন্ট করবে। এখানে কি প্রিন্ট করবে? 4। তারপর কি? আবার 1 বাড়বে, 4 প্লাস 1 কত হয়? 5। ঠিক আছে? 5 কি 6 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তখন এখানে আমার 5 প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আবার চেক করবে, সরি, আবার 1 বাড়াবে। তো 5 প্লাস 1 ইকুয়াল 6। এখন 6 কি 6 থেকে ছোট এখানে? না, এখানে কিন্তু আমি বলিনি যে 6-এর সমান বা 6-এর থেকে ছোট। বলছি কি 6-এর থেকে ছোট হতে হবে। ঠিক আছে? তো 6 থেকে তো ছোট না, তার মানে আর প্রিন্ট করবে না। তো এটা আমার কয়বার প্রিন্ট হলো? 5 বার। মানে একই কাজ আমি 5 বার করলাম। তো এখন আমি দেখি কত প্রকার লুপ আছে। তো ফার্স্ট আমরা যে লুপটা ইউজ করি সেটা হলো ফর লুপ। ঠিক আছে? এতক্ষণ আমি যে লুপটা দেখালাম সেটা হলো ফর লুপ। সেটাই কি কি থাকে? আমরা একটা যে কোনো মান ডিক্লেয়ার করি। ঠিক আছে? সেই মানটা 0 হইতে পারে, 1 হইতে পারে, মানে আমার প্রোগ্রাম অনুসারে আমি আর কি এটা সেট করব। তারপর থাকবে কি একটা কন্ডিশন, যে কন্ডিশন অনুসারে সে চলবে।
দেন কি তার মুভমেন্ট, তার মানে সে বাড়বে কি কমবে সেটা। ঠিক আছে, আর মাঝখানে যে কোড বা কন্ডিশন থাকে সেটা আর কি রান হবে। মানে হলো এটা আমরা তখনই ইউজ করব যখন আমরা আগে থেকে জানবো যে আমার যে লুপটা কতবার চলবে বা আমার যে ইটারেশনটা আছে কতবার এটা চলতে পারে, সেটা যখন জানা থাকবে তখন আমরা ফর লুপ ইউজ করব। তারপর আমরা সেকেন্ডলি আমরা ইউজ করি হোয়াইল লুপ। হোয়াইল লুপটা কি? যখন আমরা জানি না যে আমাদের লুপটা কতবার চলতে পারে অথবা কতবার চলবে, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করি। ঠিক আছে, তো আমি কিছু ক্ষেত্রে আমি ইউজ করতে পারি যে যদি জিরো ক্লিক করে, ইউজার জিরো ক্লিক করে তার মানে তুমি লুপ অফ করে দাও, যদি ওয়ান ক্লিক করে লুপ আবার চালু করো, এরকম টাইপের একটা কিছু যে কন্ডিশন আমরা জানি না, তো সেই ক্ষেত্রে মানে কতবার চলবে সেই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ইউজ করি। সেকেন্ড একটা আছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, বেশিরভাগ দেখবা যে তোমার যখন ভাইবা কোশ্চেন আসে, ভাইবা কোশ্চেনে এই কোশ্চেনটা আসেই প্রায় টাইমে, যে কোন লুপের মধ্যে এই কমপক্ষে একবার অবশ্যই চলে তারপর কন্ডিশন চেক হয়। তার মানে ডু হোয়াইল লুপে ফার্স্টে তুমি যাই লিখো না কেন আগে কন্ডিশন চেক করবে না, আগে সে একবার এটা প্রিন্ট করবে। ঠিক আছে, প্রিন্ট করার পরে প্রিন্ট করবে অথবা সে এটা একবার রান হবে, রান হওয়ার পরে তারপর কন্ডিশন চেক করবে। তো একমাত্র ডু হোয়াইল লুপ যেটা তোমার ফার্স্টে একবার রান করে কোড তারপর হলো কন্ডিশন চেক করে, বাকি যে কোনো লুপই আগে কন্ডিশন চেক করে তারপর হলো কোড রান করে।